এবার আমরা সলিল চৌধুরী কবিতায় আহ্বান জানাচ্ছি মঞ্চে শিল্পী অলোক রায় ঘটক। একবার করতালি চাইব জোরে, আমাদের সমস্ত শ্রদ্ধা সম্মাননা করতালির মধ্যে দিয়ে শিল্পীর কাছে পৌঁছে দিলাম। নমস্কার। বরিশা বেহালা সাংগীতিকের এই আয়োজন শতবর্ষে সলিল। আমি নিজেকে ধন্য মনে করছি যে সলিল চৌধুরী অত বড় একজন শিল্পী যার কোনো পরিমাপ করা যায় না, তাকে নিজে অনুষ্ঠান সেখানে মঞ্চে ওঠার অধিকার বা সুযোগ পেয়েছি, এতে আমি ধন্য। আমি সলিল চৌধুরীর একটি কবিতা এখানে পাঠ করছি, শৃঙ্খলা বিশৃঙ্খলা। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চার দেওয়ালে বদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাক মাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মসজিদের রেডিও ভাষণ, তালে তালে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে, কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়, ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। তার মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের আপন হাতে সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা এ দুটোর কোনোটাই ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা টিপে টিপে চলার কথা কখনো মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হবার জন্য প্রতীক্ষা করে থাকতো, আশা করে থাকতো আবার কখন তাতে মায়ের হাতের ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে, তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝেয় পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড়, আলমারি, এসব কিছুই আর হতো না। মার জন্য কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাওয়ার জন্য কাঁপত। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো নয়, ইংরেজিতে যাকে বলে টিপটপ। ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে, কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে, শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছালোর মধ্যে যে প্রত্যাশা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ, গোছানো কথাটা স্ত্রী। নমস্কার। বেহালা জনপদের গৌরব শিল্পী অলোক রায় ঘটক, অজস্র ধন্যবাদ। তার মনোজ্ঞ উপস্থাপনা আমাদেরকে ঋদ্ধ করল, তার পরিচিতি সুদূর প্রসারিত, তার দৃপ্ত পদচারণা আমাদের সকলের কাছে জানা। তাই এমন কণ্ঠ আমাদের গৌরবান্বিত করে, আমাদেরকে আপ্লুত করে তার উপস্থিতি এবং তার উপস্থাপনা। আবারও ধন্যবাদ জানাই অলোক রায় ঘটক মহাশয়কে।